গাঁও গ্রামের মহিলারা আজ শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ সন্তান হয়। গাঁ গ্রামের মহিলারা আজ শুনে কয় জট বাঁধানো কলা গেলে যমজ বাচ্চা হয়। অন্তঃসত্ত্বা মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে, ডেলিভারি মাছ কাটিলে সূর্যগ্রহণ কালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে, পেটের বাচ্চা ঠোঁট কাটা হয় দাগ পড়ে তার গালে। যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, যার বাড়িতে গাছের ডালে ডাকবে কুটুম পাখি, সাত সকালে তার বাড়িতে মেহমান আসে নাকি। ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে, ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে, ও কল্যাণ আর অমঙ্গলে রাখবে তারে ঢেকে। বাড়ি থেকে বের হবে যে খালি কলস দেখে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে। মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ভাঙ্গা আয়নায় মুখ দেখিলে কপাল নাকি পুড়ে, মাথার স্মৃতি বড় করলে বিয়ে হবে দূরে। ঘরের লক্ষ্মী ঢালা কোলা লাগবে জাগার পায়, এ ঘরের লক্ষ্মী ঢালা কোলা লাগবে জাগার পায়। তাহার ঘরের লক্ষ্মী নাকি নির্বাসনে যায়। পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন, পান খেয়ে যে ঘরের বেড়ায় মুছবে হাতের চুন। তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ, তাহার ঘরের অভাব নাকি হইবে দোতেন গণ। রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, রাতের বেলায় যে জন দেবে টাকা পয়সা ধার, তাহার ঘরের অভাব নাকি দূর হবে না আর। নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে, নতুন বধূ নাইর গেলে শনি মঙ্গলবারে। বারের দোষে তাহার নাকি ক্ষতি হইতে পারে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ঝড় বাদলের সঙ্গে কব শিলা বৃষ্টি এলে, থেমে যায় তা শিল আর পাটা বাইরে ফেলে দিলে। ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে, ছেঁড়া জুতা পুরনো ঝাড়ু বেঁধে দিলে গাছে। বদনজরের কবল থেকে গাছটি নাকি বাঁচে। জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ আধুনিক এই যুগে অনেক মানুষ ভুগছে এসব কুসংস্কারের রোগে। যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই, যারা এসব মানেন তাদের বলছি শোনো ভাই। ইসলামে ভাই এসব কিছুর কোনো ভিত্তি নাই। প্রত্যেকটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে সময় লাগবে, সময় যাচ্ছে না। কবিতার ছন্দে দিয়ে আমি শিরকে আসগার আপনাদের গুনিয়ে দিলাম। এগুলিকে বিশ্বাস করলেও শিরক হয়ে যাবে। এই মা বোন সতর্ক হতে হবে। নবীজি বলছেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, শিরক নামক পাপ তোমরা করিও না। আল্লাহর সঙ্গে কোন জিনিসকে আল্লাহর সমতুল্য করে দিও না। শিরক নামক পাপ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে, নচেত তোমাদের নামাজ রোজা দান খয়রাতের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। এগুলি আগুনে যেমন ধ্বংস করে দেয় বাড়ি ঘর এলাকাকে ধ্বংস করে দেয়, তোমার জীবনের আমলকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। নাম্বার 2, নবীজি বলছেন ওয়াসসিহর, তোমরা জাদু থেকে বেঁচে থাকো। রে আল্লাহর গোলাম, জাদু শিখা এটা হলো হারাম, জাদু করা এটা হলো হারাম, শিক্ষা শেখাও হারাম, জাদু করাও হারাম। যদি আমি আপনি নামাজও পড়ছি, রোজাও রাখছি, দান সাদকাও করছি, আর এদিকে জাদুর বিদ্যা শিখে নিয়ে এবার জাদু করে অন্যের ক্ষতি করছি, তাহলে আপনি কত ভালো মানুষ। আল্লাহ তাআলা বলছেন আই দেব, আই
লোকের ক্ষতি করছিস জাদু করে। জাদু শিক্ষা হারাম, জাদু শিখে অন্যের ক্ষতি করা হারাম। এ আল্লাহর গোলাম, জাদুটা সত্য, এটা কিন্তু সত্য। যে জাদু প্রভাব পড়ে সত্য, হাদিস থেকে প্রমাণ। সবথেকে বড় প্রমাণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জি, একটু ঘটনাটা সংক্ষেপে বলি, তাহলে বুঝতে পারবেন জাদু সত্য, জাদুর প্রভাব পড়ে, এটা সত্য। আর জাদু শিখা হারাম, জাদু করা হারাম, জাদুর মাধ্যমে কাউরি ক্ষতি করা হারাম। এগুলি আমাদের মুসলমানদের ভেতরে রয়েছে। এ আল্লাহর গোলাম, ওপরে তার যেন হচ্ছে মুসলমান, আর ভিতরে ভিতরে তার যেন কাদা। ওপরে দেখতে সাদা, ভিতরে সব কিছু কাদা। আল্লাহর গোলাম বিশ্বনবী তার কান্ডারিকে জাদু করা হয়েছিল, পাড়া কি বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রে আমার মা বোন ভাই বাবাজান সকলে কর্ণপাত করে শুনেন। তিনি বলছেন বিশ্ব নবীকে কি করা হয়েছিল? বান মারা হয়েছিল, জাদু করা হয়েছিল। জাদু করেছিল কে? লাবিদ বিন আসাম। লাবিদ বিন আসাম নামক এক মুশরিক আল্লাহর নবীর উপরে যেন বান কি জাদু চালিয়েছিল। বিশ্ব নবী দয়ার কান্ডারির অবস্থা এমন হয়ে গিয়েছিল, কাজটা করেনি, কোনো কাজ করেননি, তবু যেন মনে হচ্ছে কাজ করে নিয়েছে। কোনো কাজ করে নিয়েছেন, কাজটা করেছেন না করেননি ভুলে গেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্মৃতি শক্তি কমে গিয়েছিল, শরীরটা যেন দুবলা পাতলা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবার আপনাকে আমি বলছি, আমরা যে দুটো সূরা পড়ি মুআবিজাতাইন, সূরা মুআবিজাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক, এই দুটো অবতীর্ণ হয়েছে ওই সম্পর্কে। বিশ্বনবী দয়ার কান্ডারি শুকিয়ে যাচ্ছেন, মনে কোনো কিছু থাকে না, ভুলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি শুয়ে আছেন, স্বপ্ন যোগে দেখছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি আল্লাহর নবী শুয়ে আছেন, মাথার দিকে একজন দাঁড়িয়েছেন, পায়ের দিকে একজন দাঁড়িয়েছেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করেছেন, নবীজি আমার ঘুমের ঘরে আছেন, রে আল্লাহর গোলাম, আপনি ঘুমিয়ে গেলে আমার আপনার কোনো হোশ থাকে না, আমার আপনার অন্তর ঘুমিয়ে যায়, সবই ঘুমিয়ে যায়, শুধু শ্বাসটা চলে। কিন্তু বিশ্ব নবী ঘুমালে, তিনি যখন ঘুমাতেন শ্বাস চলতো, অন্তর জীবিত থাকতো, শুধু চোখ দুটো বন্ধ হতো। বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন রাবে। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, আমি ঘুমিয়ে আছি, একজন আমার কাছে দুইজন এলো, একজন মাথার দিকে একজন পায়ের দিকে দাঁড়িয়ে আছে, একজন আর একজনকে জিজ্ঞাসা করেছে একে কি হয়েছে, এই ব্যক্তিটাকে কি হয়েছে? আরেকজন বলছেন একে বান মারা, একে জাদু করা হয়েছে, এর উপরে জাদু করা হয়েছে। এবারে যে জিজ্ঞেস করছে তাকে এবার সে আবার উল্টে বলছে কে জাদু করেছে? বলে অমুক নামটা হলো অমুক লাবিদ বিন আসাম নামক মুশরিক, এর উপরে এই ব্যক্তির উপরে জাদু করেছে, এর উপরে জাদু করেছে লাবিদ বিন আসাম নামক। এবার বলছেন জাদু করে যে কি দিয়ে জাদু করা হয়েছে? প্রশ্ন একজন করছে আর একজন উত্তর দিচ্ছে, বলে জাদু করা হয়েছে মাথার চিরুনি দিয়ে এবং চুল দিয়ে, চিরুনি দিয়ে আর কি বলে খেজুরের ছাল দিয়ে জাদু করা হয়েছে। কোথায় রাখা হয়েছে? প্রশ্ন একজন করছেন আর একজন জবাব দিচ্ছেন, রাখা হয়েছে বীরে জারওয়ানে রাখা হয়েছে। এটা হচ্ছে এমন একটা কুয়া, যে কুয়াতে পানি আছে কিন্তু সেটা ইস্তেমাল হচ্ছে না, ব্যবহার হচ্ছে না। ব্যবহার না হওয়ার কারণে সেটা পানিটা যেন গন্ধ হয়েছিল, পানিটা দুর্গন্ধ হয়েছিল, ওই জায়গায় জাদু করে পুঁতে রাখা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে খবর পেয়ে গেলেন
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে গেলেন, যাওয়ার পরে সেটাকে উঠালেন, সে পানিটা লাল হয়ে গিয়েছিল। যাই হোক, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠিয়েছিলেন, সেটা ধাগা দিয়ে বেঁধে রাখা হয়েছিল, 11টি গিরা ছিল, বলা হয়েছে 11টি গিরা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্মে দুটো সূরাকে নাজিল করেছেন, মুআউযিজাতাইন, সূরা নাস এবং সূরা ফালাক। এই দুটো সূরাতে 11টি আয়াত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা করে আয়াত পড়ছেন, একটা করে গিরে খুলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গেলেন, ভালো হয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো করে দিলেন। তাহলে জাদুর প্রভাব পড়ে, প্রমাণ পেয়ে গেলেন। তাহলে জাদুর প্রভাব পড়ে, এতে কি হয়? মানুষের উপকার করে না ক্ষতি করে? ক্ষতি, এতে ক্ষতি করলে আপনি আমি শিখলাম, শিখে অপরের ক্ষতি করলাম। ওর ক্ষতি করা মানে আপনি আপনার জীবনের আমলকে ধ্বংস করে দিলেন। রে আল্লাহর গোলাম, এই জন্য নবীজি বলেন, তুমি এই রকম গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এই শিরক, এই জাদু নামক পাপ থেকে তুমি নিজেকে বাঁচাও। তুমি শিখিও না, তুমি কাউকে জাদু দিয়ে কাউরে ক্ষতি করতে যেও না। এরপরে নবীজি বলছেন, ওই 7 প্রকার, 7টি মারাত্মক গুনার মধ্যে আর একটা গুনাহ হলো ওয়াকাতুলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। রে আল্লাহর গোলাম, হে মুমিন মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, তুমি অন্যায় ভাবে কাউরের খুনকে তুমি হালাল মনে করতে পারো না, কাউকে হত্যা করতে পারো না। রে মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। নবীজি আমার হারাম বলে ঘোষণা করে দিয়েছেন। আমি আপনি যদি কোনো মুসলমানের খুনকে হালাল মনে করে তাকে যদি আমি তাকে হত্যা করে দিয়ে, তাকে যদি হত্যা করে, কোনো মুসলমানকে হত্যা করে তার খুনকে যদি আমি আপনি বের করে দে, তাহলে এটা গুনাহ, এটা হলো মারাত্মক পাপ। এই পাপে আমার আপনার জীবনের আমলকে ধ্বংস করে দেবে। বিশ্বনবী বলেন, হ্যাঁ, 3 প্রকার, 3 শ্রেণীর মানুষের খুনকে, একজন মুমিন আর একজন মুমিনের খুনকে হালাল করা হয়েছে, এক মুসলমানের খুনকে হালাল করা হয়েছে। যদি সে 3 প্রকারের মধ্যে পড়ে। নাম্বার 1, আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু দামু মুমরিন মুসলিমিন ইল্লা বিইহদা তালাতিন, আত-তাইয়্যিবু যানি ওয়ান নাফসু বিন নাফস ওয়াত তারিকু লিদিনিহিল মুফারিকু লিল জামাতে। 3 ধরনের মুসলমানকে আপনি আমি হত্যা করতে পারবো, তার খুন আমার আপনার জন্য হালাল করা হয়েছে। নচেত এই 3 প্রকার ছাড়া কোনো মানুষের, কোনো ব্যক্তির খুন আমার আপনার জন্য হালাল নয়। যদি আমি আপনি হালাল মনে করে খুন বের করে দে, তাকে হত্যা করি, তাহলে জীবনের আমলকে বরবাদ করে দিলাম। কোনটা হালাল? আল্লাহ নবী বলছেন, আত-তাইয়্যিবু যানি, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, এদের খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের জন্য হালাল করেছেন। তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে রজম করে দিতে হবে। এটা হচ্ছে শরীয়তি আইন, এটা হচ্ছে ইসলামী আইন, এটা হচ্ছে ইসলামী কানুন। তার উপরে তার খুনকে হালাল করা হয়েছে। 2 নাম্বার, ওয়ান নাফসু বিন নাফস, নবীজি আমারে বলেছেন, কিসাস, বদলা, বদলা কিসাস। যদি আপনার কোনো আপনার আত্মীয়কে, আপনার ছেলে মেয়েকে কেউ হত্যা করে অন্যায় ভাবে, অন্যায় না অন্যায় হত্যা করে দিয়েছে, আপনি এর বদলা নিতে পারবেন। এর জন্য আপনাকে, আপনি ওর খুনকে হালাল মনে করতে পারেন, আপনার জন্য হালাল করা হয়েছে। নাম্বার 3, যদি কেউ মুরতাদ হয়ে যায়, দিন ইসলাম ধর্ম কবুল করেছে, এবার ইসলাম ধর্ম কবুল করার পরে ইসলাম থেকে বেরিয়ে গিয়ে ইসলামের শত্রুতা করেছে, ওর খুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, রে মুসলমান, তোমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। এর বাইরে যদি কোন মুসলমানের খুনকে আমি আপনি বইয়ে দিই, তাহলে রে আল্লাহর গোলাম, জীবনের আমলকে আমি আপনি বরবাদ করে দিলাম। সমস্ত আমল আমার আপনার হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই নবীজি বলছেন, তুমি এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মাইয়াক
ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। রে আল্লাহর গোলাম, যদি কোন মুসলমান, যদি কোন মুমিন, কোন মুমিনের খুনকে সে যদি জেনে বুঝে যদি হত্যা করে, হালাল মনে করে তাকে হত্যা করে দেয়, সে জানে যে এর খুন আমার জন্য হারাম করা হয়েছে, একে আমি মারতে পারি না, এর খুনকে আমি বহাতে পারি না, জানা সত্ত্বেও যদি খুন বইয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আল্লাহর গোলামেরা, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি ঘোষণা করে দিলাম সেই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। তাকে সেখানে যুগ যুগ ধরে থাকতে হবে, পালিয়ে যাওয়ার কোনো অবকাশ থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না, থাকবে না, থাকবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন আমায় যাইতে হবে মাটির মেলারে দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে, আসিলে তুমি সবার তরে, যাইতে হবে পরপারে। বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া, রে বন্ধুয়া এ সময় গেল বইয়া, সময় গেল বইয়া। আসিলে তুমি সবার তরে, যাইতে হবে অন্ধকারে। আজাইলে সে ধরবে কষে, জানটি কবুজ করিয়া, রে বন্ধুয়া এ জানটি কবুজ করিয়া, চাকচিকন করিয়া সুন্দর করে সাজায়া, চাকচিকন করিয়া সুন্দর করে সাজায়া, নিয়ে যাবে তোমায়, নিয়ে যাবে আমায়, চার বেগারা করিয়া, রে বন্ধুয়া এ কাঠের গাড়ি করিয়া। একদিন তোমায় যাইতে হবে, একদিন আমায় যাইতে হবে হাসর হাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটির মেলা। জি আল্লাহর গোলাম, এবার একটা চাক্ষুষ প্রমাণ আপনাকে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মুরতাদ হয়, সেই ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়ে যদি আবার যে ধর্মে ছিল সে ধর্মে চলে যায় আর ইসলামের বিরোধিতা করে, তার জন্য তার খুনকে মুসলমানের জন্য হালাল করা হয়েছে। তাকে হত্যা করতে পারবে, তাকে মারতে পারবে। যদি কেউ মারে আপনাকে, আপনার আত্মীয়কে কেউ হত্যা করেছে, তার বদলে হত্যা করতে পারবেন। এই দুটোর প্রমাণ একটা ছোট্ট করে ঘটনা বলবো, তাহলে বুঝতে পেরে যাব আমি আপনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ছিলেন, উরাইনা কাবিলার, আরেকটা রওয়ায়াতে বলা হয়েছে উকাল কাবিলার। তো দুই কাবিলার মিলে 8 জন লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করলো। এবার ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে লাগলেন। কিছুদিন থাকার পরে মদিনার আবহাওয়া শুট না করার কারণে, মদিনার পানি শুট করলো না তাদেরকে, বলে তারা জ্বরে তারা যেন অসুখ হয়ে গেল, অসুস্থ হয়ে পড়ল। বিশ্বনবী দয়ার কান্ডারের কাছে গিয়ে তারা যেন নালিশ জানালো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমরা তো উরাইনা কাবিলার লোক, আমরা ইসলাম কবুল করেছি, আপনার এ মদিনায় আমরা কিছুদিন ধরে আছে। ও নবী গো, আমাদেরকে মদিনার আবহাওয়া শুট করলো না, যার কারণে আমাদেরকে অসুখ হয়ে গেছে, আমরা অসুস্থ হয়ে পড়েছি। আল্লাহর নবী, আপনি কোনো একটা ব্যবস্থা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাইতুম আন তাখরুজু ইলা ইবলিস সাদাকাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি চাও তাহলে ওই যে মাঠে আমার রাখালেরা উটগুলো চড়ায়, সেখানে তোমরা চলে যাও, গিয়ে তোমরা কি করো, ওই উটের পেশাব এবং দুধকে সংমিশ্রণ করে দিয়ে তোমরা পান করো, তোমরা সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন মা আমার একটা হাতের বালা দিয়েছেন, কি বলো, বালা চাঁদির, মাশাআল্লাহ, এটা দান করেছেন, এটা দান করেছেন। এটা এবার কার বলেন তো, এটা কার? যিনি দান করেছেন তিনার অরিজিনাল সম্পদ এটা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাআক্তানা, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা পরবে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ হবে তোমার সঙ্গের সাথী, অন্ধকার কবরকে আলোকিত করবে, অন্ধকার কবরকে আলোয় আলোকিত করবে, পরকালের জীবনকে ধন্য করবে, পরকালের জীবনকে সুখময় করবে, উজ্জ্বল করবে, যেটা আল্লাহর পথে আমি আপনি দান দেব। এই আল্লাহর গোলাম মা জননী, ভাই ও বাবাজান, আপনাদের কাছে আমি 10টা মিনিট হাত পাতাচ্ছি। আপনারা আল্লাহর ওয়াস্তে মনকে উজাড় করে প্রাণ খুলে যে লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে যান। যে এখানে দেবেন এটা কোনো পাপের জায়গা নয়, এখানে পাপ হচ্ছে, পাপের কাজ হচ্ছে না, নেকির কাজ হচ্ছে। কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে যে আপনার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আপনার মেয়ে, আমার মেয়ে এখানে পড়াশোনা করে, বানাত মাদ্রাসা আপনাদের সকলের, অনেকের কাউরি বোন কাউরি মেয়ে এখানে পড়াশোনা করে, তারা দ্বীনি তালিম হাসিল করে। এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। এই দান কে আমার মা যেন দিয়েছেন, এটা চাঁদির বালা দান করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ এই দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তারে পরে দান করাবে। হে রব্বুল আলামিন, পরকালের জীবনে এই দানের বিনিময়ে জান্নাতে যাওয়ার, জান্নাতে অলংকার তাকে তুমি পরাবে গো আল্লাহ। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখী সাগরিতে তারে রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আর একজন আল্লাহ তোমার কোন বান্দা যেন আমার হাতে 200 টাকা দিয়ে গেল, দান কবুল করো হে মাওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তারে মনের আরমান। তুমি অতি দয়াময় রহিম রহমান, গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল এই দান মাওলা তুমি করো হে কবুল। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন 10টা মিনিট যে সমস্ত আল্লাহর গোলাম, আল্লাহর বান্দারা এসেছে। মাদ্রাসার চেয়ারম্যানের বড় ভাই মারা গেছেন, বাদশাহ মারা গেছেন। বাদশাহ সাহেবের স্ত্রী স্বামীর নামে নাকের একটা ফুল দান করেছে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা বাদশাহ, হ্যাঁ এটা মাদ্রাসার বাচ্চি রুকসার, তার দাদা দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্ত্রী অসুস্থ আছেন তাই 300 টাকা দিয়েছেন। আজমিল বাস রব্বানা সুশফিয়াত শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। হে রব্বুল আলামিন, স্ত্রীর জন্য 300 টাকা দিয়েছেন। স্ত্রী অসুস্থ আছেন তাই দিয়েছেন দান। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি অসুস্থকে দূরভীত করে দাও। আল্লাহ তুমি সুস্থ দান করো। লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি সার্জন, তুমি ডাক্তার, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ তুমি আরোগ্য দানকারী, তুমি শিফা দানকারী, তুমি দিয়েছো আল্লাহ রোগ তুমি ভালো করবে। আল্লাহ এই দানের বিনিময় এটা আমরা আশাবাদী। আল্লাহ এই দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ, একজন দিয়েছেন 500 টাকা, আর একজন আল্লাহ তোমার বান্দা, তোমার আর একজন বান্দা দিয়েছেন 400 টাকা। আল্লাহ এই সমস্ত দানকে কবুল করে নাও। হে রব্বুল আলামিন, রুকসার একজন বাচ্চা এই মাদ্রাসায় পড়াশোনা করে, তার দাদা দিয়েছে 1000 টাকা। আল্লাহ এই দানকে কবুল করে নাও। আল্লাহ জীবনের গুনাহ খাতা মোচন করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও। হে রব্বুল আলামিন, বাদশা তোমার বান্দা এই মাদ্রাসার ডাইরেক্টরের বড় ভাই বাদশা মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন। যে অর্ধাঙ্গিনী তার স্ত্রী আজকে দুনিয়ায় বেঁচে আছেন, নাকের ফুলকে আল্লাহ তোমার পথে দান করে দিয়েছে। হে রব্বুল আলামিন, স্বামীর জন্য দান করেছে। এই দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, কবুল ও মঞ্জুর করে নাও। স্বামীর কবরকে আলোয় আলোকিত করে দাও। এই দানের বিনিময় আল্লাহ তুমি তোমার বান্দির স্বামীর রুহের মাগফিরাত করো। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মোচন করো। আল্লাহ তাকে সাবিরা বানিয়ে দাও। আল্লাহ তাকে তুমি ধৈর্যশীলা বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, সৎ আমল করা তাকে তো তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আরে লাড়তে দেন না গো, খালি লিয়া পাল্লে যাচ্ছেন। এক ব্যাগ টাকা 4-5 টাকা কইছে, মানে এক ব্যাগ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এক ব্যাগ মা বোনদের পক্ষ থেকে টাকা এসেছে। এবার গনেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, তোমার বান্দীদের পক্ষ থেকে আল্লাহ অনেকগুলো টাকা এসেছে। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, কেউ 500, কেউ 1000। আল্লাহ অনেকে অনেক রকম দিয়েছে দান। কবুল করো মাওলা, তুমি দয়াবান। হে রব্বুল আলামিন, কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ
তুমি ভালো জানো, সকলের উদ্দেশ্যে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মহিলাদের মধ্যে অনেকে গোপন রোগে অসুস্থ, গোপন রোগে ভুগছে গো আল্লাহ রব্বুল আলামিন। গোপন রোগে যদি কেউ ভোগে আল্লাহ তুমি অসুখকে দূরীভূত করে দাও আল্লাহ। অনেক মা বোন এমন আছেন, কেউ সন্তানের নামে কলিজার টুকরা মারা গেছে দান করেছে, কেউ রে মা নাই বাবা নাই, কেউ দাদার নামে নানার নামে দান করেছে, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের নামে দান করেছে রব্বুল আলামিন। সকলের দানকে তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা। তোমার বান্দীদের দানকে আল্লাহ তাদের নেকির খাতায়, তাদের দানের খাতায় তুমি উঠিয়ে দাও, তাদের নেকির খাতায় তুমি উঠিয়ে দাও। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বান্দির তোমার। কি দোয়া করিব মওলা বান্দীদের কারণ, মওলা তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত দারাজ তুমি তাদের করিবে সুখী সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। যেই দিন সূর্য আসবে মাথারই ওপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমি পাপী বান্দা তোর করে মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা তোর ওখানেতে ছিল 200 টাকা মওলা তোর রাগে দিল, তার সঙ্গে আরো একজন 50 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমিন সুম্মা আমিন। আসেন বাপজান ভাইজান, আপনারা যারা এখানে আছেন উপস্থিত আছেন, আপনাদের সকলের কাছে আমি বলছি আপনারা কেউ খালি হাতে যাবেন না, সকলেই আপনারা দিয়ে যাবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর। এই বানাতের চেয়ারম্যানের মাতা 4000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দে দেখো পর্দার আড়াল হতে 4000 টাকা দিল তোমার রাগেতে। এই মাদ্রাসা চালাবো বলে কোনি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময় মেঘের করিয়া এ সুখে সাগরেতে তারে রাখো বাসাইয়া। বিপদের কালে যদি হাবুডুবু গায় এ পার করে দিও তুমি প্রভু দয়াময়। যেই দিন সূর্য আসবে মাথারই উপরে এই দান যেন তারে ছায়া করে থাকে। যেই দিন লোক সবে হবে পেরেশানি পিলাইবে প্রভু তারে নবী রাতের পানে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা মা বোনদের দান আলহামদুলিল্লাহ ভালো আসছে। এবার আমি দেখতে চাই আল্লাহর গোলাম আল্লাহর বান্দারা আল্লাহর গোলাম আপনাদের মধ্যে কেউ একজন আছেন 5000 টাকা, 5000 টাকা আমার হাতে দেবেন যে আল্লাহর ঘরে আল্লাহর নবীর মাদ্রাসায় দান করবেন। আপনি আমি হয়তো মনে করছি এখানে দান করব, এটা আমার পানিতে চলে যাবে না, নেকির জায়গায় দান করছেন। দান আপনার হবে, আপনি দান করবেন লিল্লাহিয়াত দান করেন, আপনার অন্তর যেমন হবে তেমন কাজ হবে। জি অন্তর আপনার খুলসিয়াত থাকতে হবে, লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর খাতায় জমা করে দেন। এই দান আপনার নিজস্ব সম্পদ হবে, নিজের সম্পদ হবে। এটাই আমার, এটাই আপনার জীবনের সঙ্গের সাথে হবে, কবরের সঙ্গের সাথে হবে, হাসরের সঙ্গের সাথে হবে। বিশ্ব নবী বলেছেন as-সাদাকাতু বুরহানুন, সাদাকা দান খায়রাত হলো বুরহান, এটা হলো দলিল। রে আল্লাহর গোলাম রে মায় আমার বোর, পরকালের জীবনে হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার উপরে যখন চলে আসবে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ এতটা পাগল হবে কেউ কাউরের দিকে তাকাবে না, কেউ কাউকে চিনবে না, চিনেও চিনবে না, চিনেও চিনবে না। এত কঠিন দিন হবে, সেই কঠিন দিনে আপনার এই দলিল আপনার সঙ্গে থাকবে, এর বিনিময়ে জান্নাত লাভ করতে পারবেন। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। মুমিনরে এই সাদাকা তোমার কাজে আসবে কখন? যেই দিন তুমি কবরবাসী হয়ে যাবে, কেউ তোমার সঙ্গে থাকবে না, একাকে বাড়িতে তুমি একাই থাকবে, অন্ধকার কবরে কেউ তোমার সাহায্যকারী থাকবে না। সেই কবরে তোমার কাজে আসবে জাহান্নামের টুকরা যদি তোমার কবরটা হয়ে যায়, জাহান্নামের আগুন যদি দাও 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 করে জ্বলে, পৃথিবীর কোনো মানুষ নেভাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নেভাতে পারবে না। রে আল্লাহর গোলাম হে মায় আমার বোন, আজকে দুনিয়াতে আমি আপনি যেটা সাদকা
সাদকা করে যাব, দান করে যাব, এই দান আমার আপনার কবরের আগুনকে নিভিয়ে দেবে। বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন, শুধু তাই নয়, যদি তোমার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের নামে তুমি যদি দান করো, তারা হাবুডুবু খাচ্ছে কবরে, তারা আমল করেছে জীবনে, একটুর কারণে ফেসে গেছে কবরে, হাবুডুবু খাচ্ছে, অকুল সাগরে তলিয়ে গেছে, সে জায়গায় কেউ বাঁচাবার নাই, আমি আপনি এখান থেকে তারে বাঁচাতে পারবো। তার নামে যদি সাদকা করি, দান করি, এই দান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নেকির খাতায় ওঠাবেন, তার কবরের আযাবকে দূরীভূত করবেন। শুধু তাই নয়, মুমিনদের হাসরের ময়দানে তোমাকে, তোমার এই দান, তোমার সাদকা তোমাকে ছায়া করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার জন্য 1000 টাকা নগদ দিলেন না, বাকি দিয়ে দিয়েছেন 1000 টাকা। বাবা মা মারা গেছেন, তাই 1000 টাকা দান করেছেন রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, তোমার বান্দা আজকে মা বাবাকে বলে স্মরণ হলো, হে রব্বুল আলামিন, সাদকা করেছেন, মা বাবার জন্য দান করেছেন 1000, কবর পাশে হয়ে গেছে, কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। পৃথিবীর সমস্ত খবর আমরা পাই, কবর নামে বাড়িটার খবর আমরা পাই না, কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো। মা বাবার কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও, এ দানের বিনিময় তাদের কবরকে তুমি উজ্জ্বল করে দাও, তাদের রূহের মাগফিরাত করো তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া। পিতা মাতা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকারে করে মালা হয়েছে শয়ন, কবরেতে থাকে যদি কোন মুসিবতে, উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে, আমিন সুম্মা আমিন। এই মাদ্রাসার কেশিয়ার আতাউর রহমান 5 2 4 6 8 5000 একটু করলে 5000 নেই এখানে আতাউর সাহেব। ও 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন, আর 1000 টাকা বাকি লিখে দেন তো, ওই যে বলে দেবেন যে বাকি লিখে দেন, যে 5000 একটা চেয়েছিল এখনো পাইনি। আতাউর রহমান সাহেব আপনি কোথায় আছেন? নাম আর বলবো না, যেহেতু আমি ছোট আপনি অনেক বড়। 1000 টাকা আপনার নামে লিখে দেওয়া হলো, 5000 আপনার কলম হলো, মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। ওনাকে বলে দিবেন, জি হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা আতাউর রহমান সাহেব কোথা হতে ছিল, হে রব্বুল আলামিন একজনের হাতে যেন 4000 দিয়ে পাঠালো, আর 1000 তার কাছে আবদার রাখলাম। হে রব্বুল আলামিন, তোমার বান্দার দান তুমি কবুল করে নাও, কি উদ্দেশ্যে কি নিয়াতে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়, মেহের করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া, তুমি অতি দয়াময় করে মোরাব্বানা, জীবনের গুনাহগাতা করো মার্জনা, কি উদ্দেশ্যে কি নিয়াতে দান পাঠাইল, এই দান মাওলা তুমি করো হে কবুল। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তার সারা বান্দা গোরা, যেই দিনে সূর্য আসবে মাতারি ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো হে মওলা তুমি পাক জাত, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন চট করে আসেন, মা বোনদের পক্ষ থেকে একবার দান এসেছে, একটা রাউন্ড এসেছে, আরো অনেকগুলো দান আসবে। জি মা বোনদের ভিড় বেশি আছে, আর আমরা পুরুষদের তো দরকার নেই কোরআন হাদিস শোনার, কেন যে আমরা তো সবাই আলেম, সবাই তো আমরা সবই জানি, কি দরকার আছে শোনার, সবই তো জানি আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি জানো, তোমার জানা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, 5টা প্রশ্ন করবেন প্রত্যেকটা মানুষকে, আর বলবেন যেটা তুমি জেনেছো তার ভিতরে একটা হচ্ছে, সংক্ষেপে বলছি, যেটা তুমি জেনেছো ওই জানার উপরে আমল করেছো, তখন বলবো যে না আল্লাহ করিনি, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাহলে এবার মজা চাখো, জেনেছিলে আমল করনি তাহলে নাও মজাটা নাও। আরে আল্লাহর গোলাম, আমরা মনে করছি আমরা সবই জানি, আমরা সবই জানি, আমল তো আমরা করছি না, আমাদের একটু বিবেক কাজ করে না। আল্লাহু আকবার, এত বড় মাহফিল আমরা সাজিয়েছি, প্যান্ডেলে লোক নেই, বাজারে লোক আছে, কোথায় আমাদের ঈমান, কোথায় আমাদের ঈমান? আমাদের ঈমান অতল তলদেশে তলিয়ে গেছে।
আমাদের ঈমান 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে যে জাহেলিয়াত ছিল, যে বর্বরতার যুগ ছিল, সেই যুগের আমলকে আমরা নিজে আঁকড়িয়ে ধরেছি। আজকে আমরা কোরআন শুনতে চাই না, আজকে আমরা কোরআনের আলোচনা হলে, হাদিসের বয়ান হলে সেখানে আমরা যেতে চাই না। এ আল্লাহর গোলাম, একদিন আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আমার আপনার জীবনটা, এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেন। চিরস্থায়ী জীবনের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সৎ আমলের বোঝা বহন করে নিয়ে যেতে হবে, সৎ আমলের দিকে অগ্রসর হতে হবে। নামাজ, রোজা, দান, খায়রাত আমাকে আপনাকে করতে হবে। আমাকে আপনাকে পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে, সুদ ঘুষ এগুলি থেকে বেঁচে থাকতে হবে। আমাকে আপনাকে এই সব পাপাচার থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। নেকির কাজে আমাকে আপনাকে অগ্রসর হতে হবে, তবে যে আমার আপনার রিহাই আছে, নচেত রিহাই নেই, নচেত বাঁচার কোনো উপায় নেই। আমাকে আপনাকে কাঁদতে হবে, চোখের পানি ঝরাবেন, চোখের পানি শেষ হয়ে যাবে, সব চোখের পানি শেষ, শেষে রক্ত প্রবাহিত হবে, তবুও আপনার আমার আরাধনা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। আমার আপনার আরাধনা, আমার আপনার আবেদন আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করবেন না। দ্বিতীয় চান্স আমাকে আপনাকে দেবেন না। অতএব আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। অতএব আমি সকল মুমিন মুমিনাকে বলে যাই, আল্লাহর গোলাম, কিছু দেখতে হবে, আমাকে আপনাকে পরকালকে ভাবতে হবে। দুনিয়াতে যে কোনো আমল করি না কেন, পরকালকে ভেবে আমল করতে হবে, যে পরকাল হচ্ছে আমার জীবন, চিরস্থায়ী জীবন, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী জীবনের জন্য আমল করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। আজ হচ্ছে আমলের সময়, যতক্ষণ শ্বাসটা চলছে আমার আপনার আমলের সময়। শ্বাস বন্ধ হয়ে গেলে আমলের সময় আর নয়, শ্বাস চলছে আমলের সময়, এটা হিসাবের সময় নয়। কেউ আপনার কাছে হিসাব চাইবে না, কেউ আপনাকে বলবে না, কেউ হিসাব চাইবে না। আপনার আমলের সময়, হিসাবের সময় নয়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন, কাল হচ্ছে হিসাবের সময়, আমলের সময় নয়। মারা যাব যেদিন আমি আপনি, সেদিন আমার আপনার কাল হয়ে যাবে, আমার আপনার হিসাব শুরু হবে, আর আমল করার আমার আপনার ক্ষমতা থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয় চান্স আমাকে আপনাকে দেবেন না। অতএব সচেতন ব্যক্তিরা সচেতন হয়ে যায়। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবা চে গো তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখবা চে গো তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় দেখবা চে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো মা বোন অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। ঘর করলা, বাড়ি করলা, চলো খাটুলি কোনে, হঠাৎ আজরাইল সামনে কাড়া গো তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো তোমায় নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কোথায় যাও চলে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভব মাঝারে গো, বাবা বলে ডাকবো কারে গো। আজরাইলে বলবে ও ভাই তুমি চলো তাড়া করে, কোনো কথা শুনিব না গো তোমায় নিব কলেজাটা ছিঁড়ে গো, কোনো কথা শুনিব না গো। নমাজ পড়ো রোজা রাখো বলি যে সবারে, ফুলের বিছানা পাবে গো ভাইজান অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। যাই হোক,
আমি এখান থেকে ইতি করলাম। ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। আজকের আলোচ্য বিষয় আপনাদেরকে সময়ের কারণে